হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার চ্যানেলটা বেসিক্যালি ব্লগিংয়ের, বাট আজকে ভাবলাম একটু অন্য কিছু ট্রাই করা যাক। তো চারিদিকে প্রচুর গরম পড়েছে, মানে লোকে একদম অস্থির এই গরমে। তো এই গরমেই ভাবলাম যে কিছু একটা ঠান্ডা আইসক্রিম টাইপের কিছু একটা রেসিপি করা যাক। তো আমি কিছুদিন আগেই কলকাতার থেকে ম্যাঙ্গো আইসক্রিম খেয়েছিলাম, খুবই সুন্দর লেগেছিলো। আজকে সেটাই আমি বাড়িতে বানাতে যাচ্ছি, দেখা যাক কেমন হয়। প্রথমবার রান্না করতে যাচ্ছি, হয়তো ভুল হতে পারে, বাট তাও চেষ্টা করছি। রেসিপিটা খুব একটা কঠিন না, সহজ। পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বানানো যাক, দেখা যাক কেমন কি হয়। টাটা। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তো ম্যাঙ্গো আইসক্রিম বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি আম। এবার আমগুলোর মাথাটা কাটতে হবে, খুব সমানভাবে কাটতে হবে, যাতে পরে এগুলো লাগবে, এগুলো ফেলে দিলে হবে না, এগুলোকে পরে উপরে ঢাকার জন্য লাগবে। তো সমানভাবে কেটে নিয়েছি। এবার এর ভেতরে আমের আঠিটা বের করতে হবে। তার জন্যে প্রথমে ছুরি দিয়ে খুব সাবধানে আঠিটা চারপাশ দিয়ে ফাঁকা করে নিচ্ছি। এটা খুবই সাবধানে করতে হবে, যাতে আমের এপাশ ওপাশ না হয়ে যায় ছুরিটা। তো আমি ইউটিউবে অনেক রকমই ম্যাঙ্গো আইসক্রিম দেখলাম, যেগুলো শুধু আঠিটা বের করে জাস্ট ওর মধ্যে দুধ দিয়ে দিলেই করে নিচ্ছে, বাট আমি একটু অন্যরকম করব। আমি পুরো আমের ভেতরে শ্বাসটা বের করে সেটা দিয়েই বানাবো। আর চলুন দেখাই যাক কেমন কী হয়, ফার্স্ট টাইম করছি আমি। তো এরপরে চামচ দিয়ে ভালো করে আঠিটাকে ছাড়িয়ে নিতে হবে। চারিপাশ দিয়ে আঠিটাকে ছাড়িয়ে নিতে হবে। এবার আমি একটা সাঁড়াশির মাধ্যমে আঠিটাকে রাউন্ড ঘুরিয়ে বের করে নিচ্ছি। দেখুন খুবই সহজে আঠিটা বেরিয়ে গেছে, কোনো বেশি জোর দেওয়া লাগছে না, খুব সাবধানে করলে আরামসে হয়ে যাবে এটা। তো আমার এখানে অলরেডি আগে দুটো করা আছে, এটা থার্ডটা করছি। এখানে সব আঠিগুলো রেখে দিয়েছি। এবার আমের শ্বাসটাকে সুন্দর করে ভেতর থেকে বের করে নিতে হবে। দেখুন পুরো আমটার শ্বাসটা বের করে নিয়েছি ভেতর থেকে। এরকমভাবে সবকটা আমের বের করে নিতে হবে। সবকটা আমের থেকে খুব সুন্দর করে শ্বাসটা বের করে নেওয়া হয়ে গেছে। এবার পরের স্টেপে যাব। তো আমার বোন এখানে এই ফ্যানটা দিয়ে গেছে, গরমের মধ্যে আমি রান্না করছি প্রথমবার, তাই খুবই কিউট ফ্যানটা, একটু আগে মেলার থেকে কিনে নিয়ে এসছে। এবার আমি একটা পাত্রে মাপ মতন দুধ নিয়ে নিয়েছি, আর গ্যাসটাকে লো ফ্লেমে রেখে দুধটাকে জ্বালাতে হবে যতক্ষণ না যতটা দুধ দিয়েছি আমি সেটার 1/3 না হয়ে আসে। তো ততক্ষণ এটাকে আস্তে আস্তে এরকম নাড়িয়ে নাড়িয়ে দুধটাকে কমাতে হবে, যাতে দুধটা আরও ঘন হতে থাকে। যত জ্বালানো হবে তত দুধটা ঘন হবে, দুধটাকে ঘন করতে হবে। তো এটা একটু লেন্দি প্রসেস। এর মধ্যে আমি তার আগে দিয়ে দেবো 3 কাপ চিনি, 3 কাপ না, 3 চামচ চিনি। তো আমি চিনি দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে 2 চামচ মতো গুঁড়ো দুধ দিচ্ছি। গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালো করে নাড়াতে হবে, ভালো করে নাড়িয়ে নিতে হবে, যাতে দুধটা কোনো জায়গায় ফুলে ফেপে না থাকে। পুরো ফেটিয়ে নিতে হবে দুধটাকে। কন্টিনিউয়াস এরকম নাড়াতে থাকতে হবে যতক্ষণ না দুধটা পুরোটা মিশে যাচ্ছে। এবার আমি দুধের মধ্যে কিছুটা কনডেন্সড মিল্ক দিয়ে নেব। এটা আপনারা বাজারে আরামসে কিনতে পেয়ে যাবেন, 60-70 টাকায় দাম হয়। আমি আমুলের ইউজ করছি এখানটায়। তো কিছুটা কনডেন্সড মিল্ক এখানে দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। এবার আরও কিছুক্ষণ ভালো করে এই দুধটাকে নাড়াতে হবে। ধীরে ধীরে দেখা যাবে যে দুধটা সাদার থেকে হালকা ব্রাউনিশ কালারের হয়ে আসছে। যখন সেরকম হবে তখন বোঝা যাবে যে দুধটা কমতে থাকছে আর ঘন হতে থাকছে। তো ওটাই আমাদের দরকার, দুধের থিকনেসটা বাড়ানোর। তো কন্টিনিউয়াস দুধটাকে নাড়িয়ে যেতে হবে। তো অনেকটা সময় ধরেই দুধটাকে ফোটানো হচ্ছে, এখন দুধটা প্রায় পুরোই ঘন হয়ে এসছে। এবার আমি এটাকে গ্যাসের থেকে নামিয়ে কিছুক্ষণ বাইরে রেখে ঠান্ডা করে তারপরে ফ্রিজে ঢুকিয়ে দেবো আরও বেশি ঠান্ডা করার জন্য। দুধটাকে ঠান্ডা করা হয়ে গেছে। এবার আমি দুধের মধ্যে
আমগুলো দিয়ে দেবো। দুধের মধ্যে আম দেওয়া কমপ্লিট। এবার আমি এটাকে মিক্সিতে মিক্স করতে হবে কিছুক্ষণ। আম দুধের সাথে মিক্স করা রেডি। খুব সুন্দর একটা পেস্ট হয়েছে, খুবই সুন্দর লাগছে। এবার এটাকে আমের মধ্যে ঢালার পালা। তার আগে আমি এখানে 4টে কাপ নিয়ে নিয়েছি। কাপের মধ্যে আমগুলোকে সোজা করে রাখবো, কারণ এমনি রাখলে পড়ে যেতে পারে। তার জন্য 4টে কাপ নিয়ে নিয়েছি, 4টে আম রাখার জন্যে। তো এবার আমি আস্তে আস্তে এই মিক্সচারটাকে আমের মধ্যে ঢেলে দেবো। খুবই ঘন হয়েছে। আমের মধ্যেই সমানভাবে দেওয়া আছে মিক্সচারটা। এবার আমগুলোকে ঢেকে দেওয়ার পালা। তো এটাকে এখন আলতো করে ঢেকে দেবো আমি। একটু তেড়ে বেঁকে আমগুলো, তার জন্য ঢাকতে প্রবলেম হচ্ছে। ঠিক প্রথমবার সব চলে, খাওয়া গেলেই। অবশ্যই খেয়ে আপনাদের রিভিউ জানাবো। আমার বোন রিভিউ জানাবে খেয়ে কেমন হয়েছে। ও বলে যে দাদা রান্না করতে পারে না, তো এবার খেয়ে ওই সবার আগে রিভিউটা দেবে। প্রিপারেশন দেখে ওর মুখে অলরেডি জল চলে আসছে। এটা আটকাচ্ছে না কেন? বদমাস। যাক, মোটামুটি সব কটাকে সিল করা কমপ্লিট। এবার এগুলোকে সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিতে হবে। কালকে সকালে আপনাদের রিভিউ জানাবো কেমন হয়েছে। তো ফ্রিজে রেখে দেওয়া যাক এখন। তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর আমার মতো এরকম তেড়া বেঁকা আম রাখবেন না, আপনার সমান করেই করবেন। তো নেক্সট টাইম থেকে আরও ভালো করে প্রিপারেশন করার চেষ্টা করব। টিল দেন, গুড নাইট, টাটা। তো অলরেডি 24 ঘন্টা কাছাকাছি হয়ে গেছে। এখন আমি আমটাকে বের করে নিয়েছি। এবার এটাকে কাটবো, কেটে দেখা যাক যে কেমন হয়েছে ভেতরটা। আর এই যে আমার বোন, ও খেয়ে এখন রিভিউটা জানাবে। তো দেখা যাক। আমি ভেবেছিলাম আরেকটু রাখবো ফ্রিজে, বাট ওর খুব খেতে ইচ্ছা করছে, তো তার জন্য বললো এখনই বের করতে। তাই এখনই বের করে এটাকে এখন কাটা হবে। প্রথমে উপরে মাথাটা ছাড়িয়ে নিলাম। তো আচ্ছা, খুব সুন্দরভাবে জমেছে ভেতরে। এবার এটাকে কাটা যায়। খুব স্মুথলি কেটে যাচ্ছে। তো আমাদের ম্যাঙ্গো আইসক্রিম রেডি। খুবই সুন্দর লাগছে। আর যেরকম কলকাতায় খেয়েছিলাম পুরো সেম টু সেম সেরকমই লাগছে। এবার খেয়ে দেখা যাক কেমন হয়েছে। তো চল শুরু কর। ভালো হয়েছে। কতটা ভালো? অনেক ভালো। খা খা। তো এখনও এই 4 পিসে একা খাবে বলেছে। এটা ভিডিওর সামনেও বলতে চাইছে না, বাট 4 পিসেও একাই খাবে জানি আমি। তো চলো, রেসিপিটা ভালো লাগলে তোমরাও বাড়িতে বানাও। টাটা।